জয় হিন্দ। এবছরের রিপাবলিক ডে 2026 ৭৭তম রিপাবলিক ডে একটু স্পেশাল, কারণ এবছর ভারত অ্যান্টি শিপ গ্লাইডেড হাইপারসনিক মিসাইলকে প্রদর্শনীতে নিয়ে আসবে, যার ক্ষমতা একটা গোটা ওয়ারশিপকে ডাউন করে দেওয়ার মতন। Is anti-ship missile. LRSM is a hypersonic glide missile. So this missile is being developed by DRDO for Indian Navy requirements. Its basic advantages are it is hypersonic in nature, so that enemy radars cannot detect this missile. ইন্ডিয়া ফ্রান্সের কাছ থেকে 114খানা রাফেলে ডিল করেছে রিসেন্টলি, কারণ ফ্রান্সের রাফেল সব পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করেছে। ভারতবর্ষে বিভিন্ন এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জে নিজেকে প্রমাণ করেছে ফ্রান্সের রাফেল। রাশিয়ার সুখোই বিমানও ভারত নিতে পারত, কিন্তু রাশিয়ার সুখোই বিমানের স্পেয়ার পার্টস, সোর্স কোড এবং অন্যান্য টেকনোলজি হস্তান্তরের নানান রকম সমস্যা সব দিক দিয়ে বিচার বিবেচনা করে ভারত চিন্তাভাবনা করে রাফেলেই ডিল করলো। রিসেন্টলি আমেরিকা ভেনেজুয়েলাকে টেক ওভার করার পর ভেনেজুয়েলার সুখোই 30 বিমান তাকে তারা টেকনোলজিক্যালিভাবে চেকিং করে ঘেটে ঘুটে দেখে তার যে বিভিন্ন প্যারামিটার সেগুলোকে মেপে নেবে। আর এই সুখোই 30 বিমান ভারতও ইউজ করে। তো ওয়ার স্ট্র্যাটেজির দিক দিয়ে বিচার করলে ভেনেজুয়েলার ওপরে আমেরিকা যে অ্যাকশনটা নিয়েছে, এটার একটা আফটার এফেক্ট ইন্ডিয়ার ওপরেও আসছে। তো সুখোই বিমান নেওয়া হবে কি হবে না সেটা তো পরের বিষয়, কিন্তু এবছরের রিপাবলিক ডেতে ভারত কিছু বিশেষ প্রদর্শনী করতে চলেছে, সেটা আমার কাছে খুব গর্বের বিষয়। এবছরের রিপাবলিক ডেতে অনেক রকম থ্রেট রয়েছে, সেটা খালিস্তানি মুভমেন্ট থেকে আসুক কিংবা পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ-এ মোহাম্মদ থেকেই আসুক। সিকিউরিটি চেক আপ অনেক টাইট থাকবে, আর এই টাইট সিকিউরিটি চেক আপের মধ্যে ভারত নিজের শক্তি প্রদর্শনী করবে, যেরকম বরাবর করে আসছে। কারণ দেশকে ভালোবাসলে, দেশের উন্নতির সঙ্গে তালে তাল মেলালে একটা আলাদাই অনুভূতি পাওয়া যায়। জয় হিন্দ, জয় ভারত।